এই অবস্থায় যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। ক্ষমতাকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য যারা একেবারেই বেপরোয়া হয়ে উঠেছিল, মানুষের জীবন যাদের কাছে কোনো জীবনই ছিল না, ক্ষমতার শেষ প্রান্তে তারা নিজেদের ক্ষমতা ধরে রাখতে সরাসরি স্পষ্ট দিবালোকে মানুষের বুকে গুলি ছুড়ে হাজার হাজার মানুষকে তারা খুন করেছে। 15.5 বছর তারা খুন করেছে, গুম করে আয়না করে বন্দি করে রেখেছে। 24,000-এর ঊর্ধ্বে মানুষকে জীবনের তরে পঙ্গু করে দিয়েছে। কেউ চোখ হারিয়ে অন্ধ, কেউ হাত পা হারিয়ে পঙ্গু, কেউ আবার স্পাইনাল কর্ডে বুলেট ইঞ্জুরি নিয়ে প্যারালাইজড হয়ে হাসপাতাল কিংবা তার বাড়ির বিছানায় ছটফট করছে। এই অবস্থায় যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। প্রধান উপদেষ্টা বারবার তিনি ঘোষণা দিয়েছেন, এবারের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন হবে। কিন্তু বিচার আর সংস্কার এই দুটো করে অবশ্যই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। আমাদের এই বক্তব্যগুলো ঘরে ঘরে আপনারা পৌঁছে দেবেন। মা বোনদেরকে বলবেন, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের ভিত্তিতে যখন গড়ে তোলা হবে, তখন আপনাদেরকে মায়ের মর্যাদায় মাথায় তুলে আমরা সম্মান করব। বোনদেরকে বলবেন, আপনাদের জন্য এই সমাজকে নিরাপদ এবং মর্যাদাপূর্ণ করে তোলা হবে। মেয়েদেরকে বলবেন, তোমাদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি করব না। বিভিন্ন ধর্মের ভাই বোনদেরকে বলবেন, ধর্মের ভিত্তিতে আর বাংলাদেশকে আমরা খণ্ড খণ্ড করতে দেব না। আমরা একসাথে শান্তি এবং ভালোবাসা নিয়ে, পারস্পরিক ভালোবাসা নিয়ে আমরা বসবাস করব। বিপদে এবং সুখে আমরা পরস্পরের সঙ্গী হব, পাশে থাকব। এইভাবেই আমরা বৈষম্য মুক্ত, দুঃশাসন মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ আগামী দিনে উপহার দিতে চাই। এই লড়াইয়ে আমরা সারা দেশের মতো লালমনিরহাটের জনগণকে পাশে চাই, সাথে চাই, বুকে চাই। আপনাদের বুকের বিছানায় আমাদের জন্য একটু জায়গা চাই। আপনারা সেই জায়গা দিতে প্রস্তুত? মোবারকবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।